আসসালামু আলাইকুম। জেলা সরণি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি জাহানারা বেগম, সহকারী শিক্ষক, জেলা সরণি বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। আজকে আমি আছি অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটি ক্লাস নিয়ে। কেমন আছো শিক্ষার্থীরা? ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। চলো আমরা ক্লাসটা শুরু করি। নিচের ছবিগুলো দেখো। এটা হলো একটা মডেম, হাব, সুইচ, রাউটার। এই যে যন্ত্র অংশগুলো আমরা দেখলাম, এই যন্ত্র অংশগুলো কী কাজে আমরা ব্যবহার করি? সুইচ, রাউটার, হাব, মডেম, এই যন্ত্রাংশগুলো নেটওয়ার্ক তৈরি করার কাজে ব্যবহার করা হয়। নেটওয়ার্ক তৈরি করার জন্য যে সকল যন্ত্রাংশ প্রয়োজন এগুলো হলো সুইচ, রাউটার, মডেম ইত্যাদি ইত্যাদি। আমরা আজকে পড়ব নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। নেটওয়ার্ক তৈরির জন্য যে সকল যন্ত্রপাতি লাগে সেই সকল যন্ত্রপাতি সম্পর্কে আজকে আমরা পড়ব। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির নাম বলতে পারবে, সুইচ ও হাবের মধ্যে পার্থক্য লিখতে পারবে, রাউটার, মডেম, ল্যান কার্ড সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো আমরা ওই যন্ত্র অংশগুলো দেখি, কি কি যন্ত্র লাগে নেটওয়ার্ক তৈরির জন্য, কোন যন্ত্রটা কিভাবে কাজ করে। হাব, এটা হলো হাবের ছবি। হাব কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। হাব হচ্ছে তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র যা কম্পিউটারকে একসাথে যুক্ত করে। আইসিটি যন্ত্র যা কম্পিউটারকে একসাথে যুক্ত করে যোগাযোগ করার সুযোগ করে দেয়। হাব বললেই আমরা ইন্টারনেট হাবকে বুঝি। তবে ইদানিং আমরা অনেক ইউএসবি হাবও দেখে থাকি। বর্তমান সময়ে আমরা ইউএসবি হাব দেখে থাকি। আর হাব বললেই আমরা ইন্টারনেট ব্যবহার করার জন্য যে হাব সেটাকেই আমরা বুঝে থাকি। এরপরে আসি, দেখো হাব সম্পর্কে আরেকটু জানি আমরা। এটা হাবের আরেকটা ছবি, আরেক ধরনের হাব। হাব এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য বা উপাত্ত পাঠালে তার সাথে সংযুক্ত সকল কম্পিউটারে ওই তথ্য বা উপাত্ত পাঠিয়ে দেয়। হাবের বৈশিষ্ট্য হলো, হাবের মাধ্যমে যদি আমরা তথ্য বা উপাত্ত এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠাই বা পাঠাতে চাই, তাহলে হাব কী করে? সেই তথ্যটা সকল কম্পিউটারে পাঠিয়ে দেয়। হাবের আওতাভুক্ত, ওই হাবের আওতাভুক্ত যে কম্পিউটারগুলো থাকে সবগুলো কম্পিউটারে তথ্য পাঠিয়ে দেয়। এক মিনিট। অর্থাৎ হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য বা উপাত্ত পাঠাতে পারে না। যেই নির্দিষ্ট কম্পিউটারটাতে তার তথ্য বা উপাত্তগুলো পাঠানো প্রয়োজন বা পাঠাতে হবে, হাব সেটাকে শনাক্ত করতে পারে না বা পাঠাতে পারে না। বর্তমানে কম গতি ও বেশি সুবিধা পাওয়া যায় না বলে হাবের ব্যবহার অনেক কমে গেছে। আমরা বর্তমান সময়ে নেটওয়ার্ক তৈরি করার জন্য হাবের ব্যবহারটা একটু কম করি। কেন? এটার গতি অনেক কম,
আর বেশি সুবিধা পাওয়া যায় না, এই জন্য হাবের ব্যবহার কম বা কম করা হয়, কমে গেছে এরকম। হাব এটা হলো নেটওয়ার্ক তৈরি করার জন্য একটা যন্ত্রাংশ। আরেকটা যন্ত্রাংশ দেখি আমরা কি আছে যন্ত্র, সুইচ। সুইচের ছবিটা দেখো আগে, এটা হলো সুইচের একটা ছবি দেখলাম আমরা। এখন দেখি সুইচ কিভাবে কাজ করে। সুইচ হাবের মতো একটি ক্ষুদ্র আইসিটি যন্ত্র। সুইচটাও হলো হাবের মতোই দেখতে অনেকটা ক্ষুদ্র যন্ত্র, আইসিটি ডিভাইস। বর্তমানে যে কোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় সুইচ ব্যবহার করা হয়। কেন করা হয়? কারণ এটা সুবিধা একটু বেশি পাওয়া যায়, এই জন্য। হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলো সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে। সুইচ তারের সাথে যুক্ত যতগুলো আইসিটি ডিভাইস আছে সবগুলোকে কি করতে পারে, আলাদা আলাদা সে শনাক্ত করতে পারে, কিন্তু হাব তা পারে না। ওই যে বলছিলাম হাব কি করে, তথ্য সকল কম্পিউটারে পাঠিয়ে দেয়, কিন্তু সুইচ সেটা করে না। যেই নির্দিষ্ট কম্পিউটারে তার তথ্য পাঠানো প্রয়োজন, সুইচ সেটাকে শনাক্ত করতে পারে। সুইচের আরেকটা ছবি দেখলাম আমরা, এটাও আরেকটা ছবি। সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্কে যে কোনো আইসিটি যন্ত্র সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্কে মানে একটা আইসিটি যন্ত্র সরাসরি অন্য আরেকটা আইসিটি যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। সুইচের সাথে যুক্ত যন্ত্রগুলো শুধু যাকে ডেটা বা উপাত্ত পাঠানো প্রয়োজন তাকেই সে পাঠায় বা পাঠাতে পারে। এই যে তথ্য বা উপাত্ত পাঠানোর যে ঠিকানা, এই ঠিকানাটাকে আইসিটির ভাষায় ম্যাক অ্যাড্রেস বলা হয়। সুইচ হাবের চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে। সুইচের গতি হাবের থেকে অনেক বেশি, এই জন্য আমরা নেটওয়ার্ক তৈরি করার কাজে হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করে থাকি। আর সুইচের ব্যবহারটা এখন সবার পছন্দ। কেন? কারণ এটার গতি বেশি, সে তার তথ্যগুলো নির্দিষ্ট কম্পিউটারকে পাঠাতে পারে। রাউটারের চিত্র। রাউটার দেখতে এরকম, তোমরা অনেকেই দেখে থাকবে। রাউটার অনেকের বাসায় হয়তো আছে, ওয়াইফাই সংযোগ নেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। রাউটার শব্দটি এসেছে রাউট শব্দ থেকে। রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এটাকে একদিকে যেমন সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হচ্ছে, আবার হার্ডওয়্যার হিসেবেও সে ব্যবহৃত হচ্ছে। দুইটার সমন্বয়ে রাউটার তৈরি। এটা নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার হয়। ইন্টারনেট অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি। ইন্টারনেটটা হলো অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি। রাউটার শব্দটি রাউট শব্দ থেকে এসেছে। আর রাউটার হলো সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বয়ে তৈরি একটা গুরুত্বপূর্ণ আইসিটি ডিভাইস। রাউটারের আরেকটা ছবি দেখি আমরা, এটাও রাউটারের আরেকটা চিত্র। হ্যাঁ, রাউটারের কাজ সম্পর্কে আরেকটু জেনে নেই। একই প্রোটোকলের অধীনে কার্যরত দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। মানে একই প্রোটোকলের অধীনে কার্যত দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। বর্তমানে ইন্টারনেটে অসংখ্য রাউটার রয়েছে। রাউটারের প্রধান কাজ ডেটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেয়া। রাউটারের কাজ হলো ডেটা বা উপাত্ত যে পথে যাবে ওই পথে যে নির্দেশনাটা সেটা দেওয়া। এটা হলো রাউটারের কাজ।
তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম? হাব সম্পর্কে জানলাম, তারপরে জানলাম সুইচ। এখন আরেকটা যন্ত্র সম্পর্কে জানলাম, সেটা হলো রাউটার, নেটওয়ার্ক তৈরির কাজে যেগুলো লাগে। রাউটার আমাদের কাছে অতি পরিচিত, কারণ আমরা অনেকেই বাসায় ওয়াইফাই ব্যবহার করে থাকি। অনেকের বাসায়, তোমাদেরও হয়তো অনেকের বাসায় রাউটার আছে, ওয়াইফাই যারা ব্যবহার করে থাকেন তাদের বাসায়। এখন আমরা জানবো আরেকটা ডিভাইস সম্পর্কে, সেটা হলো মডেম। এটাও নেটওয়ার্ক তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। মডেমটা কীরকম? মডেমের ছবিটা দেখো, এটা হলো মডেমের একটা ছবি। মডুলেটরের মো এবং ডিমডুলেটরের ড্যাম, এই অংশ দুটির সমন্বয়ে মডেম শব্দটি তৈরি হয়েছে। মডুলেটরের মো আর হলো ডিমডুলেটরের ড্যাম, এই দুইটা অংশ মিলে মডেম তৈরি। মডেম শব্দটা এসছে ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো মডেম। মডেম তার দ্বারা সংযুক্ত অথবা তারবিহীন প্রযুক্তিতে ব্যবহৃত হতে পারে। এটা তার দ্বারা সংযুক্ত হতে পারে অথবা তারবিহীনও হতে পারে, দুইটা প্রযুক্তিতেই ব্যবহার করা যেতে পারে। তাহলে মডেম হলো ইন্টারনেটে যুক্ত থাকার জন্য একটা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। আমরা অনেকেই মডেম ব্যবহার করে থাকি। ল্যাপটপে ইন্টারনেটের কাজ করার জন্য কী করে থাকি? মডেম ব্যবহার করে থাকি। মডেম সম্পর্কে আরেকটু জানি আমরা। এটা আরেক ধরনের মডেম, এটা হলো ওয়াইফাই মডেম। আমরা বাসায় যেমন রাউটারের মাধ্যমে নেটওয়ার্ক সংযুক্ত করে নেটওয়ার্কিং করে ইন্টারনেট ব্যবহার করি, তখন ওয়াইফাই তার লাগে না, তারবিহীন। এই মডেমটাও ঠিক সেরকম, তাকে ল্যাপটপে লাগাতে হয় না, আলাদা দূরে কোথাও রেখে ওয়াইফাই ভিত্তিতে কী করা যায়? কাজ করা যায়, সংযোগ করে নেওয়া যায়। মডেম কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে রূপান্তর করে নেটওয়ার্কে প্রেরণ করে ডিজিটাল সিগন্যালকে, কম্পিউটার থেকে যে সিগন্যাল সে পায় সেটাকে কী করে? নেটওয়ার্কে প্রেরণ করে। আবার নেটওয়ার্ক হতে প্রাপ্ত সিগন্যালকে সে কী করে? কম্পিউটারে প্রেরণ করে, সিগন্যালকে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে। বর্তমানে দ্রুত গতির কেবল বা ডিএসএল, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন মডেম ব্যবহার হচ্ছে। ডিএসএল মডেম বর্তমানে ব্যবহার হচ্ছে। এছাড়া বর্তমানে প্রচুর পরিমাণে ওয়াইফাই মডেম ব্যবহৃত হচ্ছে। ওয়্যারলেস ফিডেলিটি, এটা হলো ওয়াইফাই মডেম। মডেমটা দূরে রেখে আমরা কাজ করতে পারি, সংযুক্ত হতে পারি, নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে পারি। মডেমটা ল্যাপটপে লাগানোর প্রয়োজন হয় না। ওয়াইফাই মডেম সেটা ল্যাপটপে লাগানোর প্রয়োজন হয় না, সেটাকে দূরে রেখে আমরা সংযুক্ত হতে পারি নেটওয়ার্কের সাথে। ওয়াইফাই মডেম, এটাকে বলে হয় ওয়্যারলেস ফিডেলিটি মডেম ব্যবহৃত হচ্ছে বর্তমানে। আর কেবল, যেটা বর্তমানে দ্রুতগতির কেবল, ডিএসএল, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, এই মডেমটাও ব্যবহৃত হচ্ছে। আর এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে যে এই মডেমটা, সেটা হলো ওয়াইফাই মডেম। এটার সুবিধা অনেক বেশি। ল্যান কার্ড, এখন আমরা দেখব ল্যান কার্ডের ব্যবহার। এটা হলো ল্যান কার্ডের একটা ছবি, দেখো ল্যান কার্ডটা এরকম। দুটো বা অধিক সংখ্যক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন তা হলো ল্যান কার্ড। দুটো বা এর অধিক সংখ্যক কম্পিউটারকে যুক্ত করতে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন, এটা ছাড়া চলবে না, তা হলো ল্যান কার্ড। নেটওয়ার্কের সাথে যুক্ত এক আইসিটি যন্ত্র থেকে অন্য আইসিটি যন্ত্রে তথ্য পাঠাতে বা গ্রহণ করতে ল্যান কার্ড প্রয়োজন হয়।
নেটওয়ার্কের সাথে যুক্ত আইসিটি ডিভাইসগুলোতে একটা আইসিটি ডিভাইস থেকে আরেকটা আইসিটি ডিভাইসে ডেটা বা তথ্য বা উপাত্ত পাঠানোর জন্য ল্যান কার্ড প্রয়োজন হয়। এই ক্ষেত্রে ল্যান কার্ডের ভূমিকা ইন্টারপ্রেটারের মতো। এক্ষেত্রে ল্যান কার্ডের ভূমিকা ইন্টারপ্রেটারের মতো। ইন্টারপ্রেটারের কাজ হলো কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে পাঠানো, পরবর্তী সময়ে মানুষের ভাষাকে আবার কম্পিউটারের ভাষায় রূপান্তর করা। রূপান্তরের কাজটা এটাই হলো ইন্টারপ্রেটারের কাজ, যে রূপান্তর করে থাকে। ল্যান কার্ড সম্পর্কে আমরা আরেকটু জানি। এটা এক ধরনের ল্যান কার্ড, এটাও ল্যান কার্ড। বর্তমানে সব আইসিটি যন্ত্রের মাদারবোর্ডের সাথেই ল্যান কার্ড সংযুক্ত থাকে। আলাদা ল্যান কার্ড সংযুক্ত করার প্রয়োজন হয় না, কারণ সকল আইসিটি ডিভাইসেই মাদারবোর্ডের সাথে এটা সংযুক্ত থাকে। তারপরও কিছু আইসিটি যন্ত্রে আলাদা করে ল্যান কার্ড সংযুক্ত করতে হয়। তাছাড়াও কিছু কিছু আইসিটি ডিভাইস আছে যেগুলোতে ল্যান কার্ড আলাদা সংযুক্ত করার প্রয়োজন হয় বা করতে হয়। প্রযুক্তির উন্নয়নের ফলে এখন তারবিহীন ল্যান কার্ড খুবই জনপ্রিয়। যেমন এই ল্যান কার্ডটা দেখো, এটাতে কোনো তার নাই। এই যে ল্যান কার্ডের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটাতে তার নাই, এটা তারবিহীন ল্যান কার্ড। তাহলে প্রযুক্তির উন্নয়নের ফলে তো সব কিছুরই ব্যবহার সহজ হচ্ছে, আমরা সহজেই ব্যবহার করতে পাচ্ছি। ওই তারবিহীন ল্যান কার্ডটি কি এখন সবাই ব্যবহার করছে বা এটার ব্যবহার খুবই জনপ্রিয়। এতক্ষণ আমরা যে যন্ত্রাংশগুলো সম্পর্কে জানলাম তার নামগুলো আরেকবার বলছি। প্রথমে আমরা হাব সম্পর্কে জেনেছি। নেটওয়ার্ক তৈরি করার জন্য যে সকল যন্ত্রাংশ প্রয়োজন বা নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রাংশগুলো যেগুলো আছে, হাব, সুইচ, তারপরে মডেম পড়লাম, আমরা মডেম সম্পর্কে জানলাম, ল্যান কার্ড সম্পর্কে জানলাম। সবগুলো ডিভাইস হলো নেটওয়ার্ক তৈরি করার জন্য অতি প্রয়োজনীয়। এখানে যে ডিভাইসগুলো সম্পর্কে আমরা জেনেছি, এর মধ্যে কিছু ডিভাইস এর সুবিধা বেশি আর কিছু ডিভাইস এর সুবিধা কিছুটা কম। তো বর্তমান সময়ে আমরা সেই ডিভাইসগুলোই ব্যবহার করে থাকি যেটার সুবিধা একটু বেশি, ব্যবহারের সুবিধা বেশি, তারপরে গতি বেশি, স্বল্প মূল্যে পাওয়া যায়, সেই ধরনের ডিভাইসগুলি আমরা ব্যবহার করে থাকি। চলো এখন আমরা একটু মূল্যায়ন করি। মূল্যায়নে তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন, খুব বেশি না। হাব একটি কীরকম যন্ত্র? বড় আইসিটি যন্ত্র, একটি ডিভাইস ক্ষুদ্র আইসিটি যন্ত্র। এতক্ষণে তোমরা মিলিয়ে ফেলছো উত্তরটা, আমরা একটু মিলিয়ে নেই। হাব একটি ক্ষুদ্র আইসিটি যন্ত্র। পরের প্রশ্নটা দেখি। সুইচ এক ঠিকানায় উপাত্ত বা ডাটা অন্য ঠিকানায় পাঠাতে চাইলে বরাদ্দকৃত ঠিকানাকে কি বলে? সুইচ এক ঠিকানার উপাত্ত বা ডাটা অন্য ঠিকানায় পাঠাতে চাইলে বরাদ্দকৃত ঠিকানাকে কি বলে? এটা আমি বলছিলাম তখন যে অ্যাড্রেস ব্যবহার করা হয় বা ঠিকানা ব্যবহার করা হয়, ওই ঠিকানাটাকে কি বলে? মনে আছে তোমাদের নিশ্চয়ই? দেখো, ম্যাক অ্যাড্রেস। সুইচ যখন এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় তথ্য পাঠায় তখন যে ঠিকানাটা আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা শুধু সফটওয়্যারের সমন্বয়ে তৈরি, হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি, নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি।
রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা কী হবে এটার উত্তর হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এখানে হার্ডওয়্যারের রেফটা একটু বাদ পড়ে গেছে, সরি, সেই জন্য। তাহলে রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। পরের প্রশ্নটা আমরা দেখি, বর্তমানে কোন মডেম ব্যবহৃত হয়? বর্তমান সময়ে কোন ধরনের মডেম বা কোন মডেম বেশি ব্যবহৃত হয়? কোনটা? ওয়াইফাই, ডিএসএল, ওয়াইম্যাক্স। এর আগে আমরা পড়ে আসছি, কোনটা বলে ফেলছো? ওয়াইফাই মডেম। বর্তমানে কোন মডেম ব্যবহৃত হয়? ওয়াইফাই মডেম। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।